এই হোলিতে সবাইকে মিষ্টি মুখ করে একেবারে তাক লাগিয়ে দিন, তাও আবার ঘরের তৈরি বানানো মিষ্টি। এই রকমভাবে মিষ্টি বানিয়ে কিন্তু হোলিতে পরিবেশন করলে যে কোনো অতিথি আপনাকে বাহবা দেবেই দেবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। একেবারেই ঘরোয়া উপকরণে তৈরি করে নিতেই পারেন এই রকম সুস্বাদু মিষ্টি। এইরকমভাবে মিষ্টি তৈরি করে কিন্তু হোলিতে গেস্টকে একেবারে তাক লাগিয়ে দিন। আমার মিষ্টি রেসিপি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। হোলি স্পেশাল মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা শিরা বানিয়ে নিতে হবে। তার জন্য কি করতে হবে, গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। এবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই মিষ্টির রসটা কিন্তু একেবারেই গাঢ়ত্ব করা যাবে না, খুবই হালকা হবে কিন্তু মিষ্টি হবে। তার জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে হালকা থাকে, আর দিয়ে দিলাম এলাচ যাতে গন্ধটা সুন্দর থাকে। এরপরে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম আমি 1.5 কাপ মতো এখানে আমুল দুধের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ব্যাস, আর কিন্তু কিছু দিতে লাগবে না। এরপর ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ কিন্তু আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এইরকম যখন হাতের মুঠোর মধ্যে একটা মন্ডা তৈরি হয়ে যাবে তখন ভাববেন আপনার ডোটা কিন্তু মেশানো তৈরি। এরপরে একটু লিকুইড দুধ দিয়ে আমি ভালো মতো এই ডোটাকে মেখে রেখে দেবো। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই পর্যায়ে। এরপরে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর ঠিক ফিরে আসলাম। এরপরে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে এরপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিন। আপনাদের যদি এরকম গোল না ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লম্বা করেও দিতে পারেন, ঠিক যেমন ল্যাংচা হয়। এরপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে বারবার করে কিন্তু সাদা তেল হাতের মধ্যে মাখিয়ে এরকমভাবে মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক সেম প্রসেসে কিন্তু সমস্ত মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি। এরপরে সরাসরি গ্যাসে আমি আগে থেকেই কড়াইতে সাদা তেল গরম করে রেখেছিলাম। আর তেলটা মাথায় রাখবেন, খুব বেশি গরম করা কিন্তু যাবে না। খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। একদম হালকা গরম করতে হবে। আর যখনই দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আর লোতে রেখেই কিন্তু ভালো মতো মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিচ্ছি খুব ভালো মতো। আর মিষ্টিগুলো যতটা না দেখে ছোট মনে হচ্ছিল, এখন কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে একটা ছান্তার মধ্যে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। সেম প্রসেসেই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি যেই রসটা তৈরি করেছিলাম, মানে মিষ্টি শিরাটা তৈরি করেছিলাম, সেই মিষ্টি শিরার মধ্যে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর শিরাটা একটু হালকা যেন গরম থাকে। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক 1 ঘন্টা পর ফিরে আসলাম। আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে রস ঢুকে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বাড়িতে যদি এই হোলির দিনে গেস্ট আসে, গেস্টকে এইরকমভাবে মিষ্টি খাইয়ে তাক লাগিয়ে দিন। কেউ বুঝতেই পারবে না এটা দোকানের তৈরি না বাড়ির তৈরি। দেখলেন তো কতটা সহজ এবং ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য
ভালো থাকবেন। ধন্যবাদ।